মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমা দেনা এ ভাবি সুমা দাও বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম মোবারক শুনে সুমা দিবেন সওয়াব হইব চোখের জ্যোতি বাড়বে আল্লাহর নবীর মুহাব্বত পয়দা হবে কিন্তু হয়তো আপনারা দেখেছেন গত পরশুদিন আমাদের সুন্নি একজন আলেম মাওলানা রায়হান জালালি ইস্তাদে নবীরে সালাম দিতে লাগছিল এক মৌলভী সাহেব সামনের থেকে মাইকটা টান দিয়া নিয়ে গেছে নবীর কিয়াম করলে তোমরা ব্যথা লাগে মাইক টান দিয়া নিয়ে কয় 5টা মিনিট কথা বলি 5 মিনিট কথা কইলে তার সময় যাইতো না বুঝা গেছে এই ব্যক্তির কথা লই আর কিয়াম লইয়া বাধা না এই ব্যক্তির মনে কষ্ট হইল আমার নবীরে সালাম দিলে তার গায়ে কষ্ট লাগে কথা কোন না ঠিক কিনা এরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে বলেন দিবে তোরে গুনে নিরঞ্জনে দিবে তোরে তোমার বয়স যখন যে বেটা বাধা দিছিল এটা বুড়া দাড়ি ফাইকে গেছে আমি চিন্তা করছি এই বেটাতে মরবো কবরে কি ফিলান্ডা ফিলাইবো কবরে কেতা পিটা পিটবো এটারে তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরাই ছোট অক্ষর দেখিবি না নয়নে কন্যা ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে বলেন দিবে তোরে নিরঞ্জনে দিবে তোরে দোজক এই জন্য নবীর শান শুনলা নবীর আদব শুনলাম আমরা যারা সুন্নি বড় তাজিমের সাথে সুমা দেই গুনাহ হইব সুমা দিলে লাভ আছে বেশি উপরের ক্লাস লাগবে না মাদ্রাসায় আলিম ক্লাস থেকে তাফসিরে জালালাইন শরীফ পড়ানো হয় 421 নাম্বার পৃষ্ঠার বাম দিকের হাসিয়ার দিকে কত সুন্দর কইরা আমার নবীর সালাম মুবারক শুইনা সুমা দিলে চোখের জ্যোতি বাড়ে উম্মতে মুহাম্মদীর এটা আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত এবার আপনারা বলেন আমরা নবীর নাম মুবারক শুইনা সুমা দেওয়ার দরকার আছে না নাই মুসা নবী একটা ডাক দিয়ে কয় মাগো মা আপনার সন্তানের বয়স 300 বছর এই সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে আপনার কত অভিযোগ্য মা আপনি জানেন নি গো আখিরি জামানার পয়গম্বরের অনেক উম্মত থাকবে যাদের বয়স গড় আয়ু 50 থেকে 60 বছর হবে মহিলা ডাক দিয়া কয় হে নবী পয়গম্বর মুসা আপনি বলেন না তারা কি দুনিয়াতে বিবাহ করবে না সংসার করবে না আমার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয় ওগো মা জননী হে আমার ওই নবীদের উম্মতেরা দুনিয়াতে ইবাদত করবে বিবাহ শাদী করবে সংসার করবে কিন্তু আমার আল্লাহ তাআলা তাদের ইবাদতরে 1 গুণ থেকে 50 গুণ বাড়ায়া দিব আমার নবী ডাক দিয়া কয় আম্মা জান আয়েশা রে আয়েশা আমি নবী একটা জিনিস লইয়া চিন্তা করি রে আমার উম্মত যেই দিন বুঝতে পারবো উম্মতে মুহাম্মদী জীবনে কোনো আমল করে নাই উম্মতে মুহাম্মদী আমার আল্লাহরে খুশি করার জন্য কোনো কাজ করে নাই আমি দয়াল নবীদের ওই উম্মত তখন ইন্তেকাল করার জন্য প্রস্তুত হয়ে যাবে উম্মতে মুহাম্মদী যদি তাদের জীবনের শুরুর লগ্নে বুঝতে পারত আমার আল্লাহ তাআলার ইবাদত করলে তাদের দাম বাড়ে সম্মান বাড়ে ইজ্জত বাড়ে তাহলে আমার উম্মতেরা দুনিয়ার জন্মের পর থেকে ইবাদতে মশগুল হয়ে যাইতো মা আয়েশা একটা ডাক দিয়া কয় নবী গো আপনি নবী বলেন না আপনার উম্মতেরা কোন জিনিস করলে অল্প সময়ে তাদের ঈমানটা বেড়ে যাইব আমার নবী কয় আয়েশা শুনো রে দাদা তুম ঈমানা আমার উম্মত যখন আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবে অন্তরে আল্লাহ তাআলার স্মরণ করবে আমার উম্মতের ঈমান বৃদ্ধি পাইব উম্মতের ঈমান বৃদ্ধি পাইব জানতে চাই এই দিঘির পশ্চিম পার নতুন জামে মসজিদ এলাকার জান্নাতের বাগানের ভাই বাবারা যেই কোরআন
কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়, ঈমান বাইরা যায়, ঈমানের পাওয়ার বাইরা যায়। আমরা সবাই ওই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? সবাই মুহাব্বতের আওয়াজে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرن اللهم صل على سيدنا محمد اللهم صل على نبينا شفيعنا نبينا দুরুদ পড়ো মুমিন বাইগন নবীর প্রেমে মজিয়া দুরুদ পড়ো মুমিন বাইগন নবীর প্রেমে মজিয়া তোমার দুরুদ শোনেন নবী তোমার দুরুদ শোনেন নবী রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা আল্লাহর নূরে নবীর নূরে সবই পয়দা কদ জাআকুম মিনাল্লাহি কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা ঠিক আছে আজকে মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা হাজিরি নাজিরি থাকেন নবী আল্লাহর কোরআনেতে পাবি হাজিরি নাজির নবী আল্লাহর কোরআনেতে পাবি আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা কোরআন খুইলা দেখো না আল্লাহুম্মা মুহাব্বতে মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা গায়েবের খবর দেনেওয়ালা তিনি নবী কামলিওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা তিনি নবী কামলিওয়ালা সূরা জিনের শেষ দুই আয়াত সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি লা পড়েন হাসবি রব্বি এই মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর
ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা কোন মকামে হে আল্লাহ दोनों जहां में एक अल्लाह कोन मकाम है दोनों जहां में एक अल्लाह अव्वल आखिर एक अल्लाह बोलो अव्वल एक अल्लाह ज़ाहिर बातिन एक अल्लाह सुबहानल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन मबूदू আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন পলদিঘির পশ্চিম পাড় নতুন জামে মসজিদের উদ্যোগে 11তম বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তলেবুল ইলম ছাত্র ভাইরা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত ভাই বাবারা জীবনের গুনার কথা স্মরণ কইরা আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইছে ও আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই পয়লা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজি দোকান পাটের মধ্যে বইসা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইবা আমি অদম গুনাহগার শামীম দাদা সুদূর কুমিল্লা থেকে আইসা তোমরার এলাকাতে মুনাজাতের মধ্যে মুসাফিরের বেশে দুইটা হাত বাড়াইছি আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না রে আমার এই পয়লা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা ও মা দেখো না আমি তোমার মতো একটা সন্তানের সন্তান গো মা আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া যদি দুইটা হাত বাড়িয়ে দেও গো মা আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো ফইলের হবিগঞ্জের বাজারের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে আল্লাহ আমরা গুনাহগার আমরা বদকার আমরা সিয়াকার এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই তোমার কি মায়া লাগে না আল্লাহ আমরার হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আমি বিশ্বাস করি আমি গুনাহগার আমি বদকার আমি সিয়াকার তবে
এই দুইটা হাত দিয়া তোমার কাবা ঘরের গিলাফে ধরছি, এই দুইটা হাত দিয়া আমি তোমার কাবা ঘরের চাদরে ধরছি, এই ঠোঁটগুলা দিয়া তোমার হাজরে আসওয়াদ ফাতরে 11-12 চুমা দিছি, এই মুখগুলা দিয়া চোখগুলা দিয়া আমার নবীর রওজা মুবারক আমি বারবার দেখছি। আল্লাহ এই হাত আর মুখগুলার উসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও। ও আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কোন সন্তানের জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া রোদে পুইরা ম্যাগে বিদা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে, এমন মা দুঃখিনী তাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ, এই মজলিসে আমি বড় অসহায়, আজকে 7 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানায় পুরা রইছি, মাফ চাই তোমার দরবারে। এই মজলিসে প্যান্ডেল পুরা ভরা মুসল্লিগুলা, আল্লাহ যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতটার উসিলে আমার আম্মারে তুমি আবার আগের মতো সুস্থ বানাইয়া দাও। গত কোরবানির ঈদরা আমরার মা বিছানাতে পড়া ছিল, আমরা একে একে এমনি কোরবানি করছি, আমরার কাছে ঈদ রে ঈদ মনে হইছে না। আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তুমি আমরার মাডারে সুস্থ করে আমরারে আবার শান্তি ফিরে দাও। মনিব, এখানে যে সন্তানেরা মা হারা বাবা হারা তাদের সন্তান, যে সন্তানদেরকে তুমি কবুল মঞ্জুর করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়ে ইমানি হায়াত দান কইরা দাও। আল্লাহ, ঈদগার মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষেরা মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে এই পয়লা এলাকার প্রবাসীরা, হবিগঞ্জের প্রবাসীরা, আল্লাহ তারা সবাই দোয়া চায়। আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, হায়াতের রিজিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা আমরার বংশের কবরের আযাব মাফ কইরা এই সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। ও আল্লাহ, আমরা গুনাহগার মানুষ, মনে বড় আশা মক্কা মদিনা বারবার যাইতাম, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা ইমানি কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া বলেন আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না ফিরিয়ে দেয়? বলে বলেন না, চাওয়ার মতো চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? বাবাজিরা আমার, মাহফিলে আসার পরে এক যুবক ভাইয়ের কথার জবাব শুনে আমার একবারে বোবার মতো হয়ে গেছি। বলে হুজুর, আমাদের এই এলাকাটার মধ্যে বহু সন্তান আছে মা বাবার অবাধ্য, হুজুর বহু সন্তান আছে মা বাপরে বাদ দেয় না। হুজুর আমি আপনার ওয়াজ শুনছি, আপনি আপনার ওয়াজের মধ্যে মা বাবার খেদমতের কথা বড় বেশি বলেন। আমার কাছে বলতেছে হুজুর আপনি আমার এই ওয়াজটা একটু সবার কাছে কইরা দিবেন। হুজুর মা বাপরে বাদ না দিলে, মা বাপরে খানা না দিলে, মা বাপরে দমক দিলে, মা বাপরে বাপ মা না ডাইকা শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু কইয়া ডাকলে এই ফোলাটার অবস্থাটা কেমন হবে আমি বলতাম। বাবারে আমি বলতে পারবো, তবে আপনাদের সবার কাছে আমি একটা কথা বলি, মা বাবার উপর
উপর সন্তানের উপর মা বাবার কি হক আর কি দায়িত্ব, এই কথাটা তো আপনারা সবাই জানেন না, বুঝেন না। আর যদি কোনো মা বাবা জন্ম দেওয়ার পর থেকে কোনো সন্তানরে মানুষের মতো মানুষ করে, ওই সন্তানরা কোনোদিন মা বাপরে ভাত না দিয়ে থাকবে না, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে না, কোনোদিন মা বাবার মনে আঘাত দিবে না। মা বাবা তাদের সন্তানের হকটা পরিপূর্ণ আদায় করে না বিদায় সন্তান বড় হওয়ার পর মা বাপরে বৃদ্ধাশ্রমে ফাড়ায়, শ্বশুর শাশুড়ি আম্মা বুড়া হয়, মা বাপরে বুড়া বুড়ি কইয়া ডাক দেয়। কথা কোন? আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে এখানে? আল্লাহর রাস্তে কথা না বললে আমার ওয়াজ করতে সুবিধা হবে। কষ্ট করে আসছি তো, গাড়িতে বয়ে থাকতে থাকতে বামনবাড়ি বিশ্ব রোড উঠতে মাথার একবার হাড্ডিটা মনে হয় যে ভিতর দিয়ে ঘুরে গেছে, উপর দিয়ে তোরাটা ঠিক আছে। রাস্তার অবস্থা খুব খারাপ, বক্স বাজে না, মাইকের আওয়াজে আপনারা ওয়াজ বুঝেননি আপনারা, কারণ আমি জানি তো বলাকা মাইক মোটামুটি এলাকার ভালা মাইক, আমি বলাকা দিয়ে ওয়াজ করছি। আমার বুড়া কাকারা কেউ আসেনি, এবার রাখকেও ধরে বাইন্দা শীতায় ফসের সামনে ধরে বাইন্দা না রাখলে এমনি পরে লুঙ্গি আরো ঠান্ডা ভিতর দিয়ে ঢুকিয়া জমাই লেবো পুরে বলাকা মাইক ভালা। তবে স্পিকার এবার জানে আমি স্পিকার দিয়ে ওয়াজ করি না, লেগে বন্ধ করে রাখছি। বুঝছিনি কাহিনীটা, এই ঘটনা এটা। তো বাবাজিরা আমার, এটা কি জবাব কিন্তু সবাই দেন না। শোনেন আপনারা দোয়ায়, আমার মাদ্রাসা হইল 6টা। কয়টা? পোলাফাইন কেমনে কন্ট্রোল করা লাগে? পোলাফাইন তো আচ্ছা পোলাফাইন কন্ট্রোল করা সোজা না আপনারা কন্ট্রোল করা সোজা? আপনারা কন্ট্রোল করা সোজা, হোলাইন বুঝি সোজা। একটারে ইন্ডিয়া ডাক দিলে একটা ইন্ডিয়া দেবো। যারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এরা দেখে আমার মাদ্রাসার পোলাপানের ভিডিও। আপনার হবিগঞ্জের বাচ্চা আছে আমার মাদ্রাসা, বহু পোলাপান আছে। হবিগঞ্জ, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, ইন্ডিয়া, নরসিংদী, ইন্ডিয়া, নেত্রকোনা, ইন্ডিয়া, কিশোরগঞ্জ, বহু জায়গার পোলাপান আমার মাদ্রাসা। আপনারা কন এটা কি কথা? কয়নারে কোনাটা দিয়া? আচ্ছা ভাই সাহেব আপনারা জবাব দেন। এই পানিটা দোকানিওয়ালার কাছে কিনতে গেলে টাকা লাগে 20 টাকা, লাগেনি? যদি আপনি 20 টাকার পানিটা টাকা না দিয়া মুখটা ভাঙ্গা খাইয়া সোজা হাঁটা ধরেন, বেটা কি আপনারা বাঁচাইবো না মারবো? তার মানে বেটারে 20 টাকা দিলে বেটা আমার পানির বোতল দিবে, নচেত আমারে দিবে না। কথা কয় না? বেটারে টাকা দেওয়ার কারণে বেটা আমার পানির বোতলটা আমারে দিবে। ঠিক তেমন ভাবে আপনি যখন বুড়া হইয়া যাবেন, বুড়া হওয়ার আগে আপনার সন্তানের পিছনে কিছু ইনভেস্ট করা লাগবে, সন্তানের পেছনে কিছু খরচ করা লাগবে, পানির বোতলের 20 টাকার মতো। হুজুর কেমনে জানতে চাই? আমি আপনাদেরকে বোঝায়া কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। বাবা, মা বাপ সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে এমনে ছাইরা দিলে কিন্তু সন্তান বাপ মারে বুড়া বয়সে দেখবে না। মা বাবার একটা না, দুইটা না, তিনটা না। মুসনাদে আহমদ, তিরমিজি শরীফ, দাইলামি শরীফ, এই তিনটা কিতাবের একই হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আপনাদের দোয়ায় কুমিল্লা আলিয়া মাদ্রাসায় এই বছর কামেল ফিকাতে ফাইনাল পরীক্ষা দিব। আমাদেরকে আমাদের উস্তাদরা বুখারী শরীফের হাদিসের মাধ্যমে শোনায়া দিলেন, একটা মা বাবা যখন একটা সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার কারণে ওই মা বাবার একটা না, দুইটা না, মা বাবার সন্তানের উপরে 5টা দায়িত্ব আছে। যদি ওই মা বাবা সন্তানের 5টা দায়িত্ব মৌলিকভাবে আদায় করে, তাহলে ওই সন্তান কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে না, আঘাত দিবে না, মা বাবারে ধমক দিবে না, মা বাবারে খানা ছাড়া রাখবে না। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক, হযরত আবু সাঈদ খুদরি, হযরত সাদ ইবনে উবাদা, এই তিনজন সাহাবী আমার নবীর মজলিসে বসা। তিনজন আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্বটা কি আপনি বলেন না? আমার নবী বলেন, কোন মা বাপ যদি সন্তান জন্ম দেয়, মা বাপ যদি সন্তান জন্ম দেয়, ওই মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানটার কানের মধ্যে আজান দিয়া দেওয়া। জবান একটু বন্ধ নাই। আপনারা বলেন সন্তানের কানে আজান দেওয়া মা বাবার কি? 2 নাম্বার, নবী আমার বলেন, ওই সন্তানের বয়স যখন 7 দিন, কয় দিন? 7 দিন বয়স, নাম রাখার পরে ওই মা বাবা যেন সন্তানের মাথার চুলগুলা 7 দিনের মাথায় কামাইয়া দেয়, মুন্ডাইয়া দেয়, এটা মা বাবার দায়িত্ব। 3 নাম্বার, ওই মা বাবা সন্তানের 7 দিনের মাথায় একটা সুন্দর নাম লিখে দেওয়া, নাম রাখা দেওয়া। কি রাখা?
নামরা হেনইন্না নামরা সাগুইরা নামরা ইসলামী নাম, যেই নাম তারা হাসরের ময়দানে আল্লাহর নবী ডাক দিব, এমন ভালো নাম রাখা। আল্লাহর নবী কয় সুন্নত। জোরে কইছেন আরে। তাহলে তিনটা দায়িত্ব পাইলাম। তিনটা দায়িত্বের মধ্যে এক নাম্বার আযান দেওয়া জন্মের সাথে সাথে, 2 নাম্বার সন্তানের মাথা কামাইয়া দেওয়া 7 দিনের দিন, 3 নাম্বার সন্তানের নাম রাইখা দেওয়া 7 দিনের দিন, 4 নাম্বার আল্লাহর নবী কয় কোন মা বাবা যদি সামর্থ্যবান হয়, ওই মা বাবা যেন পুত্র সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল 2টা বকরি কোরবানি করে আকিকা দেয়, কন্যা সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল 1টা বকরি আকিকা দেয়। যদি সামর্থ্যবান না হয়, মা বাপ যেন 7 দিনের দিন নিয়ত করে যে যখন আমার কাছে অর্থ হবে আমি তখন আমার সন্তানের আকিকা দিব। আকিকা দেওয়ার একটা লাভের কথা আমি আপনারারে বইলা দিই। দেখবেন ছোট বাচ্চা 1 মাসও এখনো হয় নাই, এটার লইয়া প্রতি সপ্তাহে একবার হসপিটাল যাওয়ার লাগে না? আকিকা যদি কোনো মা বাবা 7 দিনের দিন সন্তানের পক্ষ থেকে আদায় করে দেয়, আকিকার দম দেওয়ার কারণে, রক্ত প্রবাহিত করার কারণে ওই সন্তানের যত রোগ বালা মুসিবত আছে আমার আল্লাহ তাআলা আকিকার মাধ্যমে মাফ করে দেয়। তিরমিজি শরীফের সরাসরি হাদিস। 5 নাম্বার, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে মৌলিক দায়িত্ব 5 নাম্বার, ওই মা বাবা যেন সন্তানটারে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। কি শিখায়? আপনারা বুঝতেছেন ওয়াজ? কি শিখায়? আমার বুঝে আসে না। আপনারা যারা এখানে বসেছেন আপনারা দায়িত্বগুলো পালন করেন কিনা? বলে হুজুর করি, কথা সত্য। এই রাস্তার ভিতরে কি এখানে বাজারটা তোমরা কি একটু আওয়াজ কমাইবা? ফ্যান্ডেল পুরা মানুষ এখানে বসা, সবটি যদি একবার করে বদদুয়া দেবে না তোর ব্যবসা বন্ধ হয়ে দেবো কা? তোমাদের আওয়াজের কারণে ওয়াজের ডিস্টার্ব হচ্ছে। কত সুন্দর রহমতের নবীর হাদিস শোনাইতেছি, যদি জিকির আজকার করে সময় নষ্ট করে দিতাম তাহলে তোমার কাছে ভালো লাগতো মনে হয়। তাহলে মা বাবার 5টা দায়িত্ব পাইলাম। আপনারা নামটাকে রাখেন, আপনারা আকিকা দেন কিনা জানি না, আপনারা সন্তানের কানে আযান দেন এটাও ঠিক থাকে, মাথা কামান এটাও ঠিক থাকে। ডাক্তার কইছে 40 দিনের আগে মাথা কামান যাইতনের লেগে কামায় না। বেটা বিজ্ঞানীর চাইতে বড় বিজ্ঞানী আমার নবী। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতু বালা হয়ে গেছে। আরে এই যুগে কি, আমি কিন্তু ওই যে আমাদের ওই সাইডের ভাষা বলতেছি তো রাগ করা যাবে না, বুঝে নিবেন। আরে এই যুগে কি উজা বৈদ্য এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, কোনা বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারা মেরাজেতে যায়, বাইরে মেরাজেতে যায়। আরে সেই যুগে কি রকেটে মকেট এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, কোনা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আমার দিনের মাথায় চুল কামাইবা আর তোমার ডাক্তারে কয়ে 40 দিনের মাথায় কামাইবা। এবার শিক্ষা তোমার বিবেকের কাছে ছেড়ে দিলাম। ডাক্তার রে মানবা না নবী মানবা? নবী মানলে ইমানদার, ডাক্তার মানলে বেঈমান। এ বাবা, আমার যে মুরব্বী হুজুর আব্বা বৈশা রয়েছেন, আমার কাউসার ভাইয়ের উস্তাদ, আমি আমার এমন বৃদ্ধ উস্তাদ যারা তাদেরকে আমি সম্মান করি, তাজিম করি, এদেরকে আমার ভালো লাগে। যদিও বৃদ্ধ হওয়ার কারণে মানুষ বৃদ্ধ আলেমদেরকে সম্মান করতে চায় না, কইটা আমরা পুরান হুজুরই, কিন্তু বৃদ্ধ আলেমরা এলাকার মধ্যে ছায়া দেয়, বিদায় এলাকাটা এখনো পর্যন্ত বালা থাকে। নচেত আল্লাহ তাআলা আজকে যে ঘূর্ণিঝড় আইছে ঘূর্ণিঝড়ের মাধ্যমে এটিকে ধ্বংস করে দেয়। এই যে আজকে ঘূর্ণিঝড়টা হইলো, বিল্ডিং কাট হয়ে গেছে, কত দোকানপাটের মাল ভাঙচুর হয়ে গেছে। এ সোনার বাংলাদেশের মানুষ,
ঘূর্ণিঝড় হয়েছে মাত্র 38 সেকেন্ড, 30 সেকেন্ড, 28 সেকেন্ড, কিন্তু ফেসবুকের ভিতরে সারাদিন ঘূর্ণিঝড় 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 একবার হয়েছে ডরাইলা। আর আমার আল্লাহ দি আমার নবীরে দিয়া 1500 বছর আগে তোমরা সাবধান করলো, সেটারে ডরাইলা না। সামান্য ঘূর্ণিঝড়ে ভয় পাইয়া তোমরা কত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। ওদার কসম, যেদিন দুনিয়া ঘূর্ণিঝড়ের মাধ্যমে লয় হইয়া ভূমিধস হইয়া যাইব, দুনিয়ার বাড়িঘর থাকবে না, এগুলা আসমানের দিকে উঠতে থাকবে। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা পড়া দেখলাম, যখন দেখবা কিয়ামতের আগে মানুষের মাঝে গুনাহ বাইরা গেছে, জিনা বেবিচার বাইরা গেছে, তখন দেখবা আমার আল্লাহ তাআলা ঘূর্ণিঝড়ের মাধ্যমে মানুষদেরকে সতর্ক করবে। এই ঘূর্ণিঝড় স্বাভাবিক কোনো কিছু না, ঘূর্ণিঝড় হলো কিয়ামতের আলামত। আমার নবী কয়, যখন দেখবা হারস বেড়ে গেছে, হারস দ্বারা আমার নবী খুন খারাপ ফিরে বোঝাইছে। রাস্তায় মানুষরে কোবায়, রাস্তায় ছুরি ধরে ঠেক দেয়, মানুষে মানুষে মারামারি, বাইয়ে বাইয়ে ফিডাফিডি কাটাকাটি। আমার নবী কয়, যখন দেখবা হত্যাকাণ্ড বেড়ে গেছে, জিনা বেবিচার বেড়ে গেছে, বেডির জামাই বিদাস, বেডি দেবরের লগে ফেম লাগাইতাছে, আল্লাহর কসম এটা কিয়ামতের আলামত। এমন আলামত যখন দেখবা, ঘূর্ণিঝড় দিয়া আমার আল্লাহ তোমরা সাবধান করব। কোন নাউজুবিল্লাহ, কোন আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আজকে যে ঘূর্ণিঝড়টা আইছে, ডরাইছেন না? অনেকে টের পাইছেন, আমি ঘুমিয়ে ছিলাম, টের পাইছিলাম। আমার মা আমারে ফোন দিছে, এ বেটা তুই কো? আমি কো ঘুমাই। তো তুই যে ঘুমাস, তুই যে ঘূর্ণিঝড়ে আমি চেয়ারে বসে গেছি, চেয়ার পর্যন্ত কাঁপতাছে, তুই ঘুমাস দি? ঘূর্ণিঝড় টের পাইছিস না? আম্মা ঘুমিয়ে ছিলাম, টের পাইছি না। কথা বুঝছেন? অনেকেই কইতে পারছে না, কিন্তু অনেক জায়গায় একবার পুরা লাইরে গেছে। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতো না? আমার ওয়াজ কি এই জায়গার ভিতরে মা বাপে ফোলা ভাইনের দায়িত্ব 5টা, এই 5টা দায়িত্ব ডাক্তাররে মানেন না নবীরে মানেন, এটার জায়গার ভিতরে ওয়াজ। শুধু ঘূর্ণিঝড় থেকে বাঁচার লাগিয়া বাংলাদেশের মানুষ সাবধান করার লাগে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে তোমাদের কাছে সিগন্যাল দিছে। তবে যেই দিন লাস্ট ঘূর্ণিঝড় আর ভূমিধস হবে, সেদিন তুমিও থাকবা না, তোমার চুলা থেকে ফাইটা ফাইটা পানি বের হবে, আর আগুনের কুণ্ডুলি উপর থেকে পড়বে, আসমানের তারকা মাথা দিয়ে ঢুইকা পায়খানার রাস্তা দিয়ে বের হবে। তখন কিন্তু মাফ চাওয়ার সুযোগ নাই, দোয়া করবা কবুল হবে না। এজন্য একটু মুহাব্বতে আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যারা জবান আছে তার কাছে আমার দাবি আছে, মুহাব্বতে ডাক দেন, আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে। যতদিনে জীবন বিনা বাঁচিবে কন্যা, যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো। কয়নারে পিছনে আল্লাহ ও গো ক্ষমা, কি সুন্দর লাগতেছে, দাও, বলেন ক্ষমা করে। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, ঈমান এনেছি। আপনারা খুশি হবেন, গত সপ্তাহে এক ছেলে হিন্দু, কি সনাতনী, ইন্ডিয়াতে বাড়ি, ফোন দিয়া কই, হুজুর আমি মুসলমান হতে চাই। হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিছে, হুজুর আমি মুসলমান হতে চাই, এই কারণে আমি আমার আব্বারে শেষ বিদায় দিয়ে আসছি। আমি চিতায় যায় দেখি আমার আব্বা জানরে আমার এলাকার মানুষ মাটির উপরে কাঠ বিছাইয়া শোয়া দিয়া আমার কাছে বাপের মুখে আগুন দিতাম। আমি জিগাইলাম, এ বাপ আমার এত কষ্ট করে মানুষ করলো, আমি যদি আমার বাপের মুখে আগুন দেই তার কেমনে হইল? এটা তো আমার বাপের প্রতি সম্মান হইল না। ইসলাম ধর্ম কত সুন্দর, লাশ কাঁধে করে নিয়া নামাজ পড়াইয়া বাপের কবরে শোয়াইয়া সুন্দর মাটি দিয়ে চলে আসতেছে সম্মানের সাথে। হুজুর আমি হিন্দু হইলাম, আমার বাপের মুখে আমি আগুন দিব, এটা আমার ভাল লাগছে না, হুজুর কালেমা পড়তে চাই। আমি বলছি তোমার পাশের কোন ইমামের কাছে যাও। ও হুজুর ইমামের কাছে যাবো, পড়ে মোবাইলে একটু পড়াইয়া দেন। আমি তারে কালেমা পড়াই দিছি, আলহামদুলিল্লাহ। এখন সব সময় দৈনিক একবার হইলেও কল দেয়, না পারলে দুই কইছি আমি তো মাহফিলে থাকি, ঘুমে থাকি, তুমি আমার ডিস্টার্ব করো না। তবে তুমি মুসলমান হইছ, কোন মুসলমান হুজুরের সাথে সৌবতে থাকিয়া তুমি তোমার ইসলামটা পালন করো। হুজুর আপনি দোয়া করবেন আমি যেন পালন করতে পারি। আপনারা বলেন আল্লাহর কি দেখছেন?
আল্লাহর কি চিনেন? এ না দেখা না চিনা বিশ্বাস করার নাম ঈমান, মোহাব্বতে। তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও ঈমান ও সেই ওসিলাই রহমত দয়া বিলাও সেই ওসিলাই রহমত দয়া বিলাও ক্ষমা করে। ওই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লামা আমজাদ হোসেন জালালী পীর সাহেব হুজুরের আগমন। সবাই জোরে বলি মারহাবা। আমার ওয়াজ কি শেষ হয়ে গেছে? আপনি কত দূর ঘরে যান? ঘরে যাই আর মাহফিল আছে নি? আচ্ছা টাইম হলে তাই ছেড়ে দেবো। আর সবাই কোন আলহামদুলিল্লাহ। কোফাল কি বালা? ফুল পশ্চিম দিকে ফরের মানছে কোফালটা বড় বালা, এলাকা বক্ত হয়ে গেছেন তাড়াতাড়ি কোন ওটাই আলহামদুলিল্লাহ কন্যা। আমি আমার ওয়াজ শেষ বাজে কয়টা? 22 বেজে গেছে। আমি যতটুক আলোচনা করছি এতটুকে থাকেন, যেহেতু বক্তা চলে আসছে আর বেশি বললাম না। হাদিস শোনাইছি, তবে লাস্ট হাদিসের শেষ বলছিলাম 5 নাম্বার দায়িত্ব। মা বাবার দায়িত্ব কি? সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। যদি কোনো মা বাবা তাদের সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি বলেছেন, কোন মা বাপ তার সন্তানকে কোরআন না শিক্ষা দিলে ওই সন্তানকে কাল ময়দানে মাশরে প্রশ্ন করা হবে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কথা। সন্তান তখন বলবে, আমার আব্বা আম্মা আমারে কোরআন শিখায় নাই। তখন ওই সন্তানকে তার মা বাপকে ডাক দিয়েই না ফুলসেরাতের পারে লম্বা করে শোয়ায় দেওয়া হবে আর বলা হবে, সন্তান তুমি তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। যেই ফুত আপনার গায়ে একবার পাও লাগলে 2-3 বার সালাম করে, এই ফুত যদি আপনার পায়ে হাত দেয়, পায়ে ধরে, আচ্ছা আপনার যদি বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসেরাত পার হয়, আপনার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? এজন্য সন্তানকে আপনারা কোরআন শিক্ষা দিবেন। আমার সময়টার যতটুক বাকি, এই সময়ের ভিতরে 10:30টার আগে আমার মাহফিল কমিটির ওয়াদা মোতাবেক আমি বেশি মানুষ চাই না। এমন অনেক সন্তান আছো, মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করে দিয়া কবরে গেছে, দায়িত্ব কম বেশ যা পালন করছে। আমি 10 জন সন্তান চাই যারা আগামী বছরে মাহফিলের জন্য 5 করে 1000 করে টাকা দিবেন। আমি 10 জন সন্তান হইলে আমি বিদায় নিয়ে চলে যাই। 1 নাম্বার বল, হুজুর আমি আমার মা বাবার নেক্সট সন্তান হিসেবে, মা বাবার বাধ্যগত আম্মা আব্বার সন্তান হিসেবে 1 নম্বরে আমি 5,000 টাকা দিব। কেউ আছেন নাকি আম্মা আব্বার জন্য দোয়া চান? 5,000 টাকা দান করবেন একজন সন্তান আগামী বছর। কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, খুইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।